মাননীয় বিরোধী দলের নেতা মোহাম্মদ শফিকুর রহমান কর্তৃক 147 বিধিতে সাধারণ আলোচনার জন্য নিম্নলিখিত প্রস্তাব করেছেন। বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সমস্যা সমাধান, তাদের কল্যাণ নিশ্চিতকরণ, রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী ও টেকসই করা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখার স্বার্থের বিষয়ে আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, উক্ত প্রস্তাবের উপর এখন আলোচনা অনুষ্ঠিত হবে। অলরেডি মূল বিষয়টি আপনি বলেই নিয়েছেন, এই জন্য আমি পুরা প্রস্তাব পড়ে সময় নষ্ট করছি না। আসলে এই প্রস্তাবটি আমাদের প্রবাসী ভাই বোনদের বেশ কিছু কনসার্ন নিয়ে, তো আমার আলোচনার সময় আমি আরও বিস্তারিত বলবো। আপনার মাধ্যমে আমি এইভাবেই প্রস্তাব উপস্থাপন করলাম। এখন আপনি আলোচনার জন্য সুযোগ দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তিনি আজকে যে প্রস্তাবটা নিয়ে এসছেন, পার্লামেন্টকে ভাইব্রেন্ট করেছেন। তার এই ভাইব্রেন্ট প্রপোজালের জন্য তাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। তিনি হৃদয়ের কথা বলিতে চাহিয়াছেন, সারা জাতি শুনিতে চাইতেছে, আমরাও। তিনি মাননীয় বিরোধী দলের নেতা হিসেবে আজকে বক্তব্য না রেখে একজন জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। তাই বলে কালকেরটা ভুলে যাবেন না, আমি আস্তে আস্তে বলব। মাননীয় স্পিকার, আমাদের যেমন মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরী বক্তৃতা দিলে গোল কোন দিকে দিবে বোঝা যায় না। কিছুক্ষণ ওই দিকে গোল দিলে তো কিছুক্ষণ আবার আমাদের দিকে দিল। তা আমি অবশ্য আজকে কোনো দিকে গোল দিতে চাই না। আমরা শ্রমবাজার শুরু করতে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেটা আজকে বাড়তে বাড়তে সারা দুনিয়ায় বিস্তৃত হয়েছে। মাননীয় বিরোধী দলের নেতাকে আমি ধন্যবাদ দিচ্ছি। এমন একটি স্পর্শকাতর এবং বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের কথা আজকে এই প্রবাসীদের দুঃখ কষ্টের কথা লাঘব করার জন্য এই বিলটি এখানে, এই নোটিশটি এখানে উপস্থাপন করে জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমার সাথে ওনার হজে দেখা হয়েছে, আরাফার ময়দানে দেখা হয়েছে, মিনায় দেখা হয়েছে, এবার হেরেম শরীফও দেখা হয়েছে। আমি বিরোধী দলের নেতাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এমন একটি সুন্দর, অতি প্রয়োজনীয়, রাজনীতি বিবর্জিত, জনগণের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, দেশের স্বার্থে একটি আলোচ্যসূচি সংসদে এনেছেন। প্রসঙ্গটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এর একটি ইতিহাস আছে। ম্যান পাওয়ার এক্সপোর্ট শুরু হয় শহীদ জিয়া যখন দেশের রাষ্ট্রপতি। সেই যুগে শহীদ জিয়া সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যে এই শ্রমশক্তি রপ্তানির ব্যবস্থা করেন। বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাতে চাই প্রথমেই, কারণ উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমি মনে করি বিরোধী দল, সরকারি দল সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। এই সমস্যাটা আমাদের জাতীয় সমস্যা, সকলের সমস্যা, এটা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা উচিত। সুতরাং এই প্রশ্ন উত্থাপনের জন্য আমি আপনাকে বিরোধী দলের নেতাকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রত্যেক বক্তাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং দেশের কল্যাণে এই বক্তব্য কাজে লাগবে। আপনি ইউ টেক ইউর টাইম, আপনি যুক্তিসঙ্গত যতক্ষণ লাগে আপনি বলুন। এ পর্যন্ত যে কয়েকজন মাননীয় সংসদ সদস্য কথা বলেছেন, তারা আমাদের সকলের প্রাণের কথাগুলোই বলেছেন। এই জন্য আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মনিরুল হক চৌধুরী সাহেব যারা বক্তব্য রেখেছেন, তাদের সবার মধ্যে উনি বয়োজ্যেষ্ঠ, কিন্তু ওনার কথার মধ্যে গরম এবং নরম প্রচুর রস ছিল। তিনি তার রসের মধ্যে আলোচনাটাকে হারিয়ে ফেলেননি, বরঞ্চ রস দিয়ে ফুটিয়ে তুলেছেন। এটা তার আর্ট। এই জন্য তাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি।
আমরা আজকে যাদের কথা বলছি তারা আমাদের কারো না কারো ভাই, কারো পিতা, কারো সন্তান, কারো আপন আত্মার আত্মীয়। তাদের কান্নাগুলা সব আমাদের সামনে আসে না, এমনকি তাদের পরিবারের সদস্যদের সামনেও আসে না। প্রবাসীরা দুই ভাগে বিভক্ত। একটা অংশ যারা কার্যত রুজি রোজগারের জন্যই পা বাড়ান, এই পর্যায়ে এশিয়ার প্রায় সবগুলা দেশই পড়ে, সেখানে তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অল্প কিছু সংখ্যক ভাগ্যবান মানুষ যারা ইনভেস্টর ক্যাটাগরিতে হিউজ পরিমাণ ইনভেস্ট করে সেখানে তারা একটা স্ট্যাটাস পান, কিন্তু তা হাজারেও একজন হবে না, এ সংখ্যা আরও কম। বাকি সকল আমরা তাদেরকে শ্রমিক বলি, আমি শ্রমিক বলতে নারাজ। তারা সবাই শ্রমিকও নন আসলে। এর মাঝে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মকর্তা হিসাবে অনেকে দায়িত্ব পালন করেন। আমি এই শব্দটার পরিবর্তন চাই, তাদের জন্য সম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা, এক শব্দে সবাই অ্যাকোমোডেট হবেন। আমরা খুবই আনন্দিত আমাদের এই হাউসে বাংলা, উর্দু, ফার্সি কবিরাও আছেন। তারা যদি এরকম কোনো ভালো শব্দ নিয়ে আসেন যেটা অন্তত তাদেরকে মানসিকভাবে কিছু সান্ত্বনা দেবে যে দেশ তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে দেখে।